আজকের গল্প রানীপুর গ্রামের সবচেয়ে অভিশপ্ত জায়গা, ১৩ নম্বর ঘর। লোকজন বলে এই ঘরে যে যায় সে আর আগের মতো ফিরে আসে না। রাতে গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে আসে না। এই ঘরে ভেতরে থাকে নাকি একটি ছায়া মানুষ। কেউ তাকে স্পষ্টভাবে দেখিনি, শুধু লম্বা ছায়া, কাঁপা কাঁপা কণ্ঠ আর কয়লার মতো অন্ধকার চোখ। এক রাতে ৩ বন্ধু অভিক, রাহুল আর সুদীপ ভিডিও বানানোর জন্য চ্যালেঞ্জ নিয়ে ঢুকে পড়ল ১৩ নম্বর ঘরেতে। কিন্তু সুদীপের মনে অদ্ভুত অস্থিরতা মনে হচ্ছিল, কেউ যেন ওদের দেখছে। হঠাৎ দেওয়ালের ওপাশ থেকে ঠক ঠক শব্দ। রাহুল বলল, আরে পুরনো ঘর, শব্দ হবেই। কিন্তু অভিক একটা ছায়া দেখতে পেল। ওই ভাই, দরজা বন্ধ করলো কি? তখন কে যেন পাশ থেকে ফিস ফিস শব্দ আওয়াজ করছে, তোমাদের বের হতে দেরি হয়ে গেছে। ওরা ভয়ে স্থির হয়ে গেল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া, যার হাত মাটিতে ছুঁয়ে গেছে। ছায়াটা বলে উঠল, যারা এই ঘরে আসে সবাই আমার গল্পের অংশ হয়ে যায়। ওরা দৌড়াতে লাগলো, কিন্তু ঘরটায় যেন একটা গলক ধাঁধা। যেখানে দরজা খোলে সেই রুমে ফিরে আসে। রাহুল চিৎকার করে বলল, এটা সাধারণ ঘর না, এটা একটা ফাঁদ। অভিক কোনোভাবে বেরিয়ে এলো। লোক অভিককে অজ্ঞান অবস্থা পায়, কিন্তু